অথচ আমাদের নবী কোরআন তেলাওয়াত করতেন আর এমন ভাবে কাঁদতেন যে মনে হতো তার এই বুক থেকে ওই যে ডেকচিতে চুলা জাল দিলে যেমন বুদবুদ করে শব্দ হয়, এইরকম শব্দ হতো, ডুকরে ডুকরে কাঁদতেন তিনি তাহাজ্জুদের নামাজে। তিনি বলতেন, তাকে সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন মদিনা হিজরত করার পর। আমাদের নবী কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছেন, হে আবু বকর, এই সূরা মুরসালাত, সূরা হাক্কা, সূরা হুদ, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। মানে এই সূরাগুলো এমন ওজন, কোরআনের এমন ওয়েট, এমন ওজন, আমাদের নবী যে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। বুখারীর হাদিসে তিনি বলছেন, যখন তার কাছে ওহী নাজিল হয় এই সময়টা তার কাছে প্রচন্ড কষ্টের মনে হয়। শীতের দিনেও তার কপাল দিয়ে দরদর করে ঘাম পড়তো। মানে কোরআনের এমন ওয়েট আছে, বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না বোঝেন। অর্থ বুঝলে আপনি দেখবেন আপনি কোরআনের স্বাদ পাচ্ছেন, মজা পাচ্ছেন, ভালো লাগবে আপনার কাছে, আপনি ভিতর থেকে ভালো ফিল করবেন। আপনি তখন মনে করবেন আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। আপনি হতাশ হয়েছেন, কোরআন খুলবেন, দেখবেন আল্লাহ বলেছেন লা তাহজান, হতাশ হয়েও না। এই যে আল্লাহ কথা বলছেন। আপনি হতাশ হচ্ছেন যে উম্মার আজকে কি হবে, আমরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ পাক বলে দেবেন আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। হেদায়েত কোরআন থেকে পাবেন আপনি। আপনি দারিদ্রতার ভয় করছেন, কোরআন খুলবেন, দেখবেন ওখানে লেখা আছে যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা এবং সচ্ছলতার দিকে ডাকেন। তোমরা আল্লাহকে ভয় করো, শয়তানের অনুসরণ করো না। আপনার মনে খারাপ চিন্তা আসছে, এটা মেয়ের সাথে অ্যাফেয়ার করব, পালাই বিয়ে করব, কোরআন খুলবেন, কোরআন আপনার সাথে কথা বলবে, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, আপনি ভয়ে ফিরে আসবেন। সুদ খাচ্ছেন, কোরআন আপনাকে বলবে যে যদি ওয়াইল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়াইল্লাম তাফআলু, যদি না করো তাহলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আপনি আগাতে পারবেন না, কোরআন আপনাকে আগাতে দেবে না অন্যায় পথে। সালাত পড়ছেন, মনোযোগ আসে না, কোরআন আপনাকে বলবে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই সালাত হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির এবং এই সালাত আপনাকে পাপাচার থেকে বিরত রাখবে। আপনি প্রতিটা বিষয় কোরআনে পাবেন যখন আপনি অর্থসহ কোরআন পড়তে জানবেন। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা কোরআন তিলাওয়াত করা শেখেন, হিফজ করেন, একই সাথে অর্থগুলো বোঝার চেষ্টা করেন। যদি আপনি এত আরবি গ্রামার কিছুই না পড়তে পারেন, কোর্স টোর্স কিছু করতে না পারেন, ওই যে 10টা করে আয়াতের অর্থ পড়েন, বাস না। তবে যেটা বুঝবেন না অবশ্যই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, একা একা কোনো ডিসিশন নেবেন না। একটা ফিতনা সমাজে চলছে, মানুষ অনেকে আবার পড়ে কোরআন পড়ে পণ্ডিত হয়ে যায়, তখন আলেম ওলামার নিন্দা, গীবত